হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে আল্লাহ তাআলা অনেক বড় বড় অগণিত অনেক বড় বড় পরীক্ষা করেছেন। সব পরীক্ষার মধ্যে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কামিয়াবি লাভ করেছেন। এমন কি পরীক্ষা, এত কঠিন পরীক্ষা, এত কঠিন পরীক্ষা, বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহ তাআলা ইব্রাহিমকে একজন সন্তান দান করলেন। এমনি দান করেন নাই, আল্লাহর কাছে দোয়া করেন, ওগো আল্লাহ, একজন সন্তান আমাকে দান করো। রাব্বি হাবলি মিনাস সালিহিন, ওগো দয়ার মালিক, আমাকে একজন নেক বক্ত সন্তান দান করেন। এই দোয়া কোন সময় করেছেন? একবারে বৃদ্ধ বয়সে, ৮০ থেকে ৯০ বছর বয়সে দোয়া করেন। আল্লাহ সুসংবাদ প্রদান করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও আমার পয়গম্বর, সুসংবাদ প্রদান করলাম, আমি আল্লাহ তোমাকে একজন নেক সন্তান দান করব। সুবহানাল্লাহ। দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন, একজন সন্তান আল্লাহ দান করলেন। একটু চিন্তা করে দেখেন, বৃদ্ধ বয়সে সন্তান পাইয়া ইব্রাহিম কত খুশি। সাধারণ মানুষ, যুবক বয়সে মানুষ যদি সন্তান না পায়, সন্তান পাওয়ার জন্য মানুষ কত পেরেশানি করে। আমাদের সমাজেও দেখা যায়, বৃদ্ধ বয়সে অর্থাৎ যেই সময় সন্তান পাওয়ার কথা, এই সময় যদি সন্তান না পায়, ৫ বছর ১০ বছর যদি লেট হয়, তাহলে মানুষ ডাক্তারের কাছে দৌড়ায়, কবিরাজের কাছে দৌড়ায়, আপনার হুজুরদের কাছে দৌড়ায়, একমাত্র সন্তান পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বৃদ্ধ বয়সে দোয়া করলেন, আল্লাহ দোয়া গ্রহণ করলেন, একজন সন্তান আল্লাহ দান করলেন। আল্লাহ তাআলার মনসা হইল আল্লাহ ইব্রাহিমকে পরীক্ষা করবেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে জানাইয়া দেন, ওরে ইব্রাহিম, তোমার সন্তান এবং তোমার বিবিকে ফরান মরুভূমির মধ্যে রেখে আসো। আল্লাহ তাআলার বিধান, সন্তান এবং স্ত্রীকে ফরান মরুভূমির মধ্যে রেখে আসতে হবে। আল্লাহর অর্ডার আসতে দেরি হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম সন্তান এবং স্ত্রীকে ফরান মরুভূমির মধ্যে নিয়ে যাইতে দেরি করেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বুক ভরা আশা, বুক ভরা মায়া নিয়ে সন্তানের লালন পালন করতে আছেন। আল্লাহর অর্ডার যখন চলে আসলো, আর কোনো কিছুর বায় না তাকাইয়া, আর কোনো কিছুর বায় চক্ষু না তুলিয়া, আর কোনো কিছু কথাবার্তা না বলিয়া, ডাইরেক্ট আল্লাহ তাআলা যেই কথা বলেছেন, এই কথা অনুযায়ী সন্তান এবং বিবিকে নিয়া ফরান মরুভূমির মধ্যে রেখে আসতেছে। যেই সময় সন্তান এবং স্ত্রীকে ফরান মরুভূমির মধ্যে নিয়ে যেইতে আছেন, রাখবেন, এখান থেকে চলে আসতেছেন, তখন স্ত্রী বিবি হাজারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে বলেন, ও প্রাণের স্বামী, কি কাণ্ড করতে আসো? তবে একটা কথা বলো, আমাকে উত্তর দাও। এই যেই কাজগুলা করতে আসো, আমাকে এবং আমার সন্তানকে এই ফরান মরুভূমি, যেই মরুভূমির মধ্যে পানির ব্যবস্থা নাই, বাতাসের ব্যবস্থা নাই, আলোর ব্যবস্থা নাই, জনবসতির কোনো ব্যবস্থা নাই, এই জায়গার মধ্যে তো আমরা মরা ছাড়া কোনো ব্যবস্থা নাই, এখানের মধ্যে আমাদেরকে রেখে যাইতেছ, কারণটা কি একটু বলো। ওরে
ইব্রাহিম একটা কারণ জানতে চাই, এটা তুমি করতে আসো না এটা আল্লাহ তাআলার অর্ডার অনুযায়ী করতে আসো। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম স্ত্রীর কথায় কান্না দিয়া ইশারায় জানাইয়া দেন, ও স্ত্রী আমার, এটা আল্লাহর অর্ডার অনুযায়ী করতে আসি। আল্লাহর বান্দি বিবি হাজেরা আলাইহিস সালাম এই কথা শোনার পরে স্বামীকে উত্তর দিলেন, স্বামী আমার, আমার কোনো টেনশন নাই, আমার সন্তানেরও কোনো টেনশন নাই, আমার আল্লাহ আমাদের জিম্মা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এটা হইল, দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের ভিতরে কি পরিমাণ তাকওয়া। আল্লাহর অর্ডার আসতে দেরি, এত মায়ার সন্তান, এত মায়ার স্ত্রীকে ফরান মরুভূমির মধ্যে নিয়ে রেখে আসতে কোনো এশকাল করেন না, কোনো প্রশ্ন করেন না, প্রশ্ন ছাড়া, দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, এমন জায়গা যেই জায়গার মধ্যে পানিরও ব্যবস্থা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, বাসস্থানের ব্যবস্থা নাই, এমন জায়গার মধ্যে রেখে আসতেছে। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं पैसे के मानिंद नहीं आशिक लैला, मैं पैसे के मानिंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हो मेरा आशिक निराला, প্রিয় মুসলমান ভাইরা আমার, একটু লক্ষ্য করে গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শুনেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহর প্রতি কি পরিমাণ আশা, আল্লাহর প্রতি কি পরিমাণ গুনার বিশ্বাস। অর্ডার আসতে দেরি হয়েছে, স্ত্রী এবং সন্তানকে এখানে রেখে আসতে দেরি করেন নাই। এখান থেকে আসার পরে আল্লাহর কাছে দোয়া করেন, ওগো দয়ার মালিক, আমার পরিবারের কিছু সদস্য তোমার কাবা ঘরের পাশে ফরান মরুভূমির মধ্যে রেখে দিয়ে এসেছি, ওগো আল্লাহ তাদেরকে রেখে এসেছি লিয়ুকিমুনাস সালাহ, তারা যেন তোমার নামাজকে কায়েম করতে পারে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী কি পরিমাণ শিয়ার, হিকমতে জবাব দিতে আছেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার পরিবারের কিছু সংখ্যক লোক তোমার কাবা ঘরের পাশে যেই জায়গার মধ্যে কোনো কিছু ব্যবস্থা নাই, এই জায়গার মধ্যে রেখে আসছি তোমার নামাজ কায়েম করার জন্য। উদ্দেশ্য হইল যেই বান্দা আল্লাহর নামাজকে কায়েম করবে, আল্লাহর হুকুমকে পালন করবে, এই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে অনাহারে মারবেন না, দুনিয়ার মধ্যে কষ্ট দিবেন না। এটা কার বিধান? আল্লাহর বিধান। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা, লম্বা ইতিহাস, কোনো কিছু না বলে সংক্ষেপে বলতে আছি। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই জায়গাকে আবাদ করে দিলেন, পানির ব্যবস্থা করে দিলেন। পানির ব্যবস্থা করলেন মানে এখানে আপনার এই যে জমজম কূপ, জমজমের ব্যবস্থা হইল, এই পানির ব্যবস্থা হইল। ইনশাআল্লাহ অন্যদিন এইগুলা বলবো। জমজমের আলোচনা কূপ কেমন করে হইল অন্য সময় বলবো ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা জমজম কূপের মাধ্যমে এখানে পানির ব্যবস্থা করে দিলেন, ফল ফসলাদির মাধ্যমে এখানে বাগানের ব্যবস্থা করে দিলেন, মানুষের মাধ্যমে আল্লাহ বস্তির ব্যবস্থা করে দিলেন। সুন্দর আয়োজন চলতে আছে। কিন্তু আল্লাহ তাআলার আবার অর্ডার যে ইব্রাহিমকে তো আল্লাহ পরীক্ষা করতেছেন, একের পর এক পরীক্ষা নিতে আসেন, একের পর এক পরীক্ষা নিতে আসেন। হঠাৎ করে তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় 8 বছর বা 10 বছর পরে এই সময় সন্তান বাজারের মধ্যে যাওয়ার, আপনার সহযোগিতা করার বয়সে উপনীত হইল। আল্লাহ স্বপ্নে দেখান, ওগো ইব্রাহিম, তোমার কাছে তোমার সব চাইতে প্রিয় যেই বস্তু, সব চাইতে প্রিয় যেই জিনিস, এই জিনিসটা আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দাও। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস
প্রথম দিন স্বপ্ন দেখে 100 উট কুরবানি করলেন। দ্বিতীয় দিন স্বপ্ন দেখার পরে আরো 100 উট কুরবানি করলেন। সেই সময়ের এক একটা উট বর্তমান সমাজের এক একটা ভিআইপি গাড়ির সমান। একদিন দুই দিন কুরবানি করার পরে তৃতীয় দিন আবার স্বপ্নে দেখেন, ও আমার পয়গম্বর, তোমার কাছে সবচাইতে যে প্রিয় জিনিস, এই প্রিয় জিনিসটা আমার রাস্তায় কুরবানি করে দাও। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম ওনার স্ত্রীর সাথে কথাবার্তা বলে, ওরে স্ত্রী আমার কাছে তো সবচাইতে প্রিয় জিনিস হইল আমার সন্তান, আর তো আমার কাছে কোনো জিনিস নাই, কি করা যায়? শেষ পর্যন্ত আল্লাহ তাআলা যেমনই ভাবে স্বপ্ন দেখাইয়াছেন, এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ওনার সন্তানকে এই স্বপ্নটা বলার জন্য সন্তানের কাছে গেলেন। সন্তানকে বলতে আসেন, ফালাম্মা বালাগা মা'আহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহর পয়গম্বর সন্তানকে বলতে আছেন, ও আমার সন্তান, আমি স্বপ্নে যুগে দেখেছি, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার সন্তান ইসমাঈল, আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করতে আসি, তোমার মতামত কি একটু জানতে চাই। আপনারা বলেন, বাবা যেমন নবী, সন্তান তো তেমন হবে, কোনো সন্দেহ নাই। বাপ দিয়ে তার ছেলের পরিচয়, আর মা দিয়ে তার মেয়ের পরিচয়। বাবা যেমন কঠোর সত্য, ছেলেও তেমন কঠোর সত্য। বাবা বলতে দেরি হয়, সন্তান উত্তরের মধ্যে বলে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, ভালো করে জানিয়া নেব, আল্লাহ যে বিধান দিয়েছেন, স্বপ্নে যেটা দেখাইয়াছেন, তুমি তা পালন করতে থাকো রে, আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে একজন পাইবা। সুবহানাল্লাহ। যেই সময় সন্তান এমন জবাব দিলেন, সংক্ষেপে বলতে আছি, তখন বাবা এবং সন্তান একত্রে মিলিয়া মিনার ময়দানের মধ্যে যাইতে আছেন। হযরত ইসমাঈলকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। বাবা এবং সন্তান একজনে আরেকজনের সাথে মিলিয়া যে সময় কুরবানি করার জন্য মিনার ময়দানে যাইতে আছেন, শয়তান মনে কুমন্ত্রণা দিতে আছে। বিবি হাজেরাকেও কুমন্ত্রণা দেয়, ইসমাঈলকেও কুমন্ত্রণা দেয়, ইব্রাহিমকেও কুমন্ত্রণা দেয়। শয়তানের কোনো কুমন্ত্রণায় কাজে আসে না। যেই সময় মিনার ময়দানের মধ্যে নিয়ে গেলেন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম বলেন, ও আমার আদরের বাবা, শেষ বয়সে আমাকে পাইলা, তোমার কি পরিমাণ মায়া আমি ভালো করে জানি। ও আমার আব্বা জান, ভালো করে একটা কথা জানিয়া নেও, আমাকে যেই সময় কুরবানি করার জন্য মাটির মধ্যে শুয়াইবা, এই সময় কি করবা জানোনি? এই সময় আমাকে এমন ভাবে মাটির মধ্যে শুয়াইবা, যেমনই ভাবে আমার দুই চক্ষু তোমার দুই চক্ষুকে না দেখতে পারে, না হয় তোমার চক্ষু এমন
তোমারও মায়া লেগে যাইবে। ও আমার বাবা, হয়তো আল্লাহর বিধানকে তুমি ভালো করে পালন করতে পারবা না, যার কারণে আমার আবদার হইল আমাকে এমন ভাবে শুয়াইবা যেন তোমার চক্ষু আর আমার চক্ষু একত্রিত না হয়। দেখেন কি পরিমাণ আশা, কি পরিমাণ ভরসা আল্লাহর উপরে, আল্লাহর হুকুম পালন করার জন্য কত তৈরি গতিতে অগ্রগতি আছেন। আর ইসমাইল কি জবাব দেন? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমকে ওনার সন্তান ইসমাইল আরেকটা কথা বলে, ও বাবা আমার, আরেকটা কথা জানিয়া নেও, দীর্ঘদিন পর্যন্ত তোমাকে আমার মা দেখতে পারে না, দেখলো না। আমি ঘরের মধ্যে দেখেছি তোমার একটা জামা। আম্মাকে প্রশ্ন করলাম, ওগো আম্মা জানে এই জামাটা কার, জামাটা কার? আমার আম্মা বলেছেন তুমি বাবার এই জামা। আমার মা দেখলাম এই জামা থেকে গেরান নিয়া নিয়া তুমি বাবাকে অনুভব করিয়া এত লম্বা দিন পাহাড়ে জমাইয়া এত লম্বা দিন কাটাইলা। ওগো আব্বা জানে আমাকে তো আস্তে নিঃশ্বাস করে দিবা, জবাই করে দিবা, তবে আমার জামাটার মধ্যে রক্ত যেন না লাগে। আমার জামাগুলা আমার মায়ের কাছে পৌঁছাইয়া দিবা, কারণ হইল লম্বা দিন আমার মা তোমার গেরা তোমার জামার গেরা নিয়া নিয়া থাকতে পারলা। আজকে আমি সন্তানকেও হারাইলাম। আমি সন্তানের জামা যদি মায়ের হাতের মধ্যে থাকে, এই জামা থেকে গেরা নিয়া নিয়া আমি সন্তানকে অনুভব করিয়া আমার মা লম্বা দিন পর্যন্ত থাকতে পারবে। আমার মা অন্তরের মধ্যে কিছু শান্তি পাইবে, দিল কিছু শান্তি পাইবে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যখন ইসমাইলকে মাটির মধ্যে শোয়াইলেন, আল্লাহ তো সব কিছু দেখতে আছেন, আউয়াল থেকে নিয়ে আখির পর্যন্ত আল্লাহ দেখতে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম গলার মধ্যে ছুরি টানতে আছেন, ছুরি তো আর ইসমাইলের গলাকে কাটে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়া নাদাইনা আমি যেমনই ভাবে তোমাকে স্বপ্ন দেখাইলাম, স্বপ্ন ভালো করে পূরণ করেছ। আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, ওরে জিবরিল, মুহূর্তের ভিতরে যাও, জান্নাত থেকে দুম্বা নিয়া ইব্রাহিমের চুরির নিচে দিয়া দাও, আর আমার ইসমাইলকে তুমি মুক্তি দিয়ে দাও। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলা জান্নাত থেকে দুম্বা দিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের চুরির নিচে ইসমাইলের বদৌলতে, ইসমাইলের বদলা আল্লাহ তাআলা জান্নাতি দুম্বাকে ইব্রাহিমের চুরির নিচে জবাই করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের উপর খুশি হইয়া আল্লাহ লকব দিয়েছেন খলিলুল্লাহ, আর ইসমাইল আলাইহিস সালাতু ওয়াত তাসলিমের উপর খুশি হইয়া আল্লাহ তাআলা লকব দিয়েছেন যাবিহুল্লাহ। এটা স্বয়ং আল্লাহ তাআলা বাপ বেটার লকব দিয়েছেন। তাই কুরবানি হইল একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়া, আর কোনো উদ্দেশ্য নেই। আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা জানায়া দেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের কুরবানির জন্তুর গোশত চাই না, রক্ত চাই না। আমি আল্লাহ চাই একমাত্র আমার বান্দার কলব অর্থাৎ অন্তরে আমার বান্দা কোন নিয়তে কুরবানি করে। যার কারণে প্রিয় ভাইরা আমার, যার কারণে কুরবানি করব আমরা একমাত্র কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। আজকে সমাজের মানুষ কুরবানি করে, কিন্তু কুরবানি কবুল হয় কি না কেউ জানে না। কুরবানি তো দিবেন, শুধু কুরবানি দিলে কাজে আসবে না। মনের মধ্যে যদি এমন কল্পনা থাকে, মনের মধ্যে যদি এমন আশা থাকে, 1 লক্ষ টাকা দিয়ে কুরবানি না দিলে মানুষ কি বলবে? 50,000 টাকা দিয়ে কুরবানি না দিলে মানুষ কি বলবে? যদি কুরবানি না দেই মানুষ কি বলবে? এমন কুরবানি কোনো কাজে আসবে না। হারাম
ঘুষের টাকা দিয়ে কুরবানি দিলে কাজে আসবে না, অন্যের হক মারা টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি কাজে আসবে না। হক মতো নিজের পারিশ্রমিক হালাল উপার্জন দ্বারা যদি কুরবানি করতে পারো রে, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ভালো করে জানাইয়া দেন, দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাদের জন্তুর গোশতও চাই না, জন্তুর রক্তও চাই না, তাকওয়া আমি আল্লাহ একমাত্র চাই আমার বান্দার কলব অন্তরে কোন নিয়তে, খাস নিয়তে কুরবানি করেনি, না বেজাল নিয়তে নিয়া কুরবানি করে। যার কারণে খাস নিয়তে কুরবানি করার দরকার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে খাস নিয়তে আল্লাহর এই বিধান পালন করার তৌফিক দান করেন, আমিন।